নমস্কার, 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 61তম দিন। আর আমি পড়ছিলাম পাওলো কোয়েলহোর ম্যানুস্ক্রিপ্ট ফাউন্ড ইন আকরা। আজকে আর কি বইটি পড়া আমি শেষ করেছি। আজকে যেখান থেকে শুরু হচ্ছে, আমরা দেখলাম যে এর আগে কপ্টকে আর কি বিভিন্ন মানুষ আর কি বিভিন্ন ধরনের আর কি প্রশ্ন করছে, এবং আমরা দেখলাম দুদিন ধরে যে প্রশ্নের ধরনগুলো ধীরে ধীরে আর কি পরিবর্তন হচ্ছে। আজকে যেখান থেকে শুরু হচ্ছে যে একজন মানুষ আর কি জিজ্ঞেস করেন যে কেন কিছু মানুষ অন্যের চেয়ে বেশি আর কি ভাগ্যবান হয়। আমরা সাধারণত ভাগ্যকে আর কি এমন একটি বিষয় বলে মনে করি যে যেটা কারো কাছে আছে কারো কাছে নেই, কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে বইটি যেন আমাদের একটু অন্যভাবে আর কি ভাবতে শেখায় যে জীবনে কিন্তু সুযোগ পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু সেই সুযোগকে চিনতে পারা এবং তার সদ্ব্যবহার করাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় যেটাকে আমরা বলছি যে ভাগ্য, তার পিছনে কিন্তু অনেক রকম ব্যাপার আছে। তার পিছনে কিন্তু যে মানুষটির ভাগ্যের কথা আমরা বলছি, সেই মানুষটির নিজের সিদ্ধান্ত, তার সাহস, তার প্রস্তুতি, তার কর্ম, অনেক কিছুই কিন্তু রয়েছে। এরকমভাবে কপ্টের কাছে বিভিন্ন প্রশ্ন আসতে থাকে আর কি। যেমন হচ্ছে অলৌকিকতা নিয়ে একজন প্রশ্ন করে, তারপরে হচ্ছে উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে প্রশ্ন করে, তারপরে আসে যে আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি তেমন কিছু না ঘটে। তো এরকম আর কি কী বলবো, এরকমভাবে একটার পর একটা আর কি প্রশ্ন আসতে থাকে। তারপর একজন তরুণ আর কি প্রশ্ন করে যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে, এই ব্যাপারটা নিয়ে আর কি প্রশ্ন করে। এই প্রশ্নটা আসলে কিন্তু খুব মানবিক। আমরা কিন্তু সবাই কোনো না কোনো সময় আর কি ভবিষ্যৎ জানতে চেয়েছি, কিন্তু ভবিষ্যৎকে পুরোপুরি জেনে ফেলার চেয়ে হয়তো ভবিষ্যতের মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসে বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন। বিশ্বাসের সম্পর্ক খুব সহজে কিন্তু তৈরি হয় না, আবার একবার ভেঙে গেলে কিন্তু আগের জায়গায় ফিরিয়ে আনাও সহজ নয়। মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশ্বস্ততা শুধু অন্যের প্রতি দায়িত্ব নয়, নিজের চরিত্রেরও একটা পরিচয়। এরপর প্রশ্ন আসে শত্রুদের নিয়ে, আর এই ব্যাপারটা কিন্তু বেশ ভাববার মতো। আমরা কিন্তু সাধারণত শত্রুকে এমন একটি মানুষ হিসেবে আর কি দেখি, যাকে আর কি আমরা ভাবি যে তাকে হারাতে হবে যে কোনো প্রকারে, কিন্তু কখনো কখনো আমাদের বিরোধিতা করা মানুষগুলোই কিন্তু আমাদের নিজেদের শক্তি এবং দুর্বলতাগুলো চিনতে সাহায্য করে। আর আর সেই কারণে আর কি শত্রু আমাদের পছন্দের মানুষ নয়, কিন্তু তার উপস্থিতি কিন্তু কখনো কখনো আমাদের জীবনে আর কি শিক্ষা নিয়ে আসে কিন্তু। এবং যে ব্যাপারটা যে শেষ পর্যন্ত যেটা দেখা যায় যে একজন মানুষের শুধুমাত্র কিন্তু জ্ঞান শোনা হচ্ছে না, এখানে একটা বিষয় ভাববার বা বোঝার আছে যে একজন মানুষ কিছু বলছেন আর সেগুলো সবাই শুনছে, এটা এত সহজভাবে ধরে নেওয়া যাবে না। এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ একই জায়গাতে দাঁড়িয়ে জীবনের যে মৌলিক প্রশ্নগুলো, সেগুলো নিয়ে প্রশ্ন করছে। তার শুধু প্রশ্ন করছে না, সেগুলো নিয়ে ভাবছে, আর ভাবছে বলেই কিন্তু প্রশ্নগুলো করছে। আর শেষ পর্যন্ত আর কি বইটির যে সবথেকে সুন্দর ব্যাপার আর কি এখানে, যে মানুষের বিশ্বাস আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু জীবনের যে মৌলিক প্রশ্ন, সেই মৌলিক প্রশ্ন কিন্তু একই। সে সময়ের পরিবর্তনেও একই, আর ধর্ম, সংস্কৃতি, ভাষা, বিশ্বাস সমস্ত কিছুর পরিবর্তনের পরেও কিন্তু মানুষের মৌলিক প্রশ্ন সেই একই জায়গাতে থাকে। ভাগ্য নিয়ে প্রশ্ন করি আমরা কিন্তু সবাই, ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিন্তু আমরা সবাই করি, উৎকণ্ঠা আমাদের কিন্তু সবাইয়ের মধ্যে আছে, আর বিশ্বাস, বিশ্বস্ততা, শত্রুতা এসবও কিন্তু আমাদের জীবনেরই অংশ। তাই বইটি শেষ করার পর আর কি যেটা মনে হয় যে দ্য ম্যানুস্ক্রিপ্ট ফাউন্ড ইন আকরা আসলে কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু মানুষের কিন্তু গল্প হয়ে আর কি থাকেনি। এটি মানুষের কি বলবো, কিছু চিরন্তন প্রশ্নের বই, যেটি হচ্ছে কি বলবো চিরন্তন, ওই প্রশ্নগুলোই আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। আর সম্ভবত হয়তো এই কারণেই আর কি বইটি শেষ করার পরেও কিন্তু প্রশ্নগুলো শেষ হয় না, বরং নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছে করে। বইটি শেষ হয়েছে কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে।